নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে ইতিহাস বিষয়ের ফার্স্ট সামেটিভের যে মডেল সেটটা আছে, অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদপ্রদত্ত নমুনা প্রশ্নপত্র, এই মডেল সেটের প্রশ্নগুলোর সমাধান করব। তার আগে তোমাদের নাম্বার যে বিভাজনটা আছে সেটা একটু দেখাচ্ছি, আর তোমাদের যে নাম্বার বিভাজন সামেটিভে কী কী নাম্বারের পরীক্ষা হবে সেটা একটু জেনে নাও। সেটা হচ্ছে 40, 40, 90। তো প্রথম পরীক্ষা হবে 40 নাম্বারে। তো সেই অনুযায়ী নাম্বার বিভাজনটা দেখো এখানে দেওয়া আছে, সেটা তোমরা দেখে নাও। কি কি অধ্যায় থেকে তোমাদের যে আপকামিং যে মডেল সেটগুলো আছে কোশ্চেন ব্যাংকে, মধ্যশিক্ষা পর্ষদ সহ আরও বাকি যে মডেল সেটগুলো আছে সেখানে কি কি অধ্যায় থেকে প্রশ্ন আছে সেগুলো এখানে দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নাও। তো দেখো, বিভাগ ক তে একে বলেছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একেরটা বলেছে আমি রাষ্ট্র, ফরাসি রাজা চতুর্দশ লুইয়ের এই উক্তিটিতে ফুটে ওঠে। সঠিক অপশানটা অপশান বি, স্বৈরাচারী রাজতন্ত্রের ধারণা। দুয়ে বলেছে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে মন্তব্য করেছিলেন। সঠিক উত্তরটা হবে অপশান ডি, অ্যাডাম স্মিথ। পরে তিনেরটা বলেছে থার্ড এস্টেটের প্রতিনিধিরা দাবি করেছিল। সঠিক উত্তরটা হবে অপশান সি, থার্ড এস্টেটের মাথাপিছু ভোটাধিকার। পরেরটা চারেরটা বলেছে বাস্তিল দুর্গের পতন হয়েছিল। সঠিক উত্তরটা হবে অপশান এ, 14 জুলাই। পাঁচে বলেছে ফরাসি চার্চ আদায় করত। সঠিক উত্তরটা হবে অপশান ডি, টাইট। পরে ছয়েরটা বলেছে 1804 খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট ছিলেন। সঠিক উত্তরটা হবে অপশান সি, নেপোলিয়ন বোনাপার্ট। পরেরটা হচ্ছে সাতে বলেছে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন। সঠিক উত্তরটা হবে অপশান এ, নেপোলিয়ন বোনাপার্ট। পরেরটা আটে বলেছে টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। সঠিক উত্তরটা অপশান বি, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। নয়ে বলেছে নেপোলিয়নের মহাদেশীয় অবরোধের মূল লক্ষ্য ছিল। সঠিক উত্তরটা অপশান ডি, হল্যান্ড। দশে বলেছে কনফেডারেশন অফ দ্য রাইন গড়ে উঠেছিল। সঠিক উত্তরটা অপশান এ, 1806 খ্রিস্টাব্দে। এবার হচ্ছে বিভাগ খ। দুয়ে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এতে বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভ ডান স্তম্ভ। একে বলেছে দ্য পার্সিয়ান লেটার। দুয়ে বলেছে মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণা। তিনে বলেছে ফন্টেন ব্লুর সন্ধি ডান স্তম্ভে। এতে বলেছে ফরাসি সংবিধান সভা। বিতে বলেছে নেপোলিয়ন বোনাপার্ট। সিতে বলেছে মন্তেস্কু। তাহলে একেরটা সি, দুয়েরটা এ, চারেরটা বি হবে। পরে বিতে বলেছে প্রদত্ত মানচিত্রে স্থানগুলি চিহ্নিত করো। তিনটে দিয়েছে প্যারিস, কোর্সিকা, মস্কো। আমি এগুলো তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে প্যারিস, এটা হচ্ছে কোর্সিকা, এটা হচ্ছে মস্কো। বিভাগ গ। বিভাগ গ এর তিনে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলি তিনটি বাক্যে উত্তর দাও, যে কোনো চারটি। একেরটা বলেছে দৈব রাজতন্ত্র বলতে কি বোঝো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। একটা বলেছে জেকোবিন শাসন কি ছিল। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলেই হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে বলেছে কোড নেপোলিয়ন কি। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে কনফেডারেশন অফ দ্য রাইন কেন গঠন করা হয়েছিল। দেখো উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। মেন হচ্ছে ফ্রান্সের নিরাপত্তা বৃদ্ধি আর রাজনৈতিক ঐক্যের পথকে প্রশস্ত করা। পরে বলেছে পাঁচে নেপোলিয়ন বিরোধী মিত্রপক্ষে কোন কোন শক্তি যোগ দিয়েছিল। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বিভাগ ঘ তে চারে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলি 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। একেরটা বলেছে বিপ্লব পূর্ববর্তী ফরাসি অর্থনীতি কিভাবে ফরাসি বিপ্লবে ভূমিকা নিয়েছিল। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে পর্যন্ত লিখবে। পরে বলেছে ফরাসি বিপ্লবে সাধারণ মানুষের যোগদানের বিষয়ে একটি টিকা লেখো। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে 4-3 মহাদেশীয় অবরোধ কিভাবে নেপোলিয়নের পতনের কারণ হয়েছিল। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। বিভাগ উঙতে বলেছে 15-16
একটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একেরটা বলেছে ফরাসি বিপ্লবী দার্শনিকদের অবদান ছিল বিশেষ গুরুত্বপূর্ণ, মন্তব্যটি যুক্তিসহ আলোচনা করো। উত্তর এখান থেকে উত্তরটা চলছে এখনো চলছে, উত্তরটা এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 5-2 বলেছে কোড নেপোলিয়ন বিষয়ে একটি টিকা লেখো, শত দিবসের রাজত্ব বলতে কি বোঝো। প্রথম আগের প্রশ্নের উত্তরটা দেখো, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমাদের ক্লাস 9-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস বিষয়ের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের প্রশ্নগুলোর সমাধান। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।